নির্বাচন যতই ঘনিয়ে আসছে একটি বিষয় তো আসলে আলোচনা যতবারই আমরা করেছি প্রচারণা শুরু হবার আগে এবং পর থেকে আমরা দেখেছি জামায়াতের অনেক প্রার্থী অথবা নেতাকর্মীরা ধর্মকে নানাভাবে নানা জায়গায় ব্যবহার করছেন, ধর্ম নিয়ে কথা বলছেন জামায়াতে ভোট না দিলে হাসরের ময়দানে কি জবাব দিবেন, এরকম প্রশ্ন আসলে সাধারণ মানুষের কাছে করা হচ্ছে। গ্রামের মানুষ বা তৃণমূলের মানুষ তো সৃষ্টিকর্তা ভীতু, ধর্মের প্রতি দুর্বল তারা। এই রকম প্রশ্ন সাধারণ মানুষের জন্য বা তাদের বিবেকের সামনে রাখা কতখানি নীতিগত জায়গা থেকে সঠিক? প্রথম হচ্ছে যে আমরা যেটা বলেছি কিছুক্ষণ আগে, যদি জামাত জোট সহ ক্ষমতা আসে, আমাদের সংস্কার প্রস্তাবনাকে বাস্তবায়নে আমাদের 1 নম্বর অগ্রাধিকার থাকবে। যদি আমরা বিরোধী দলও যাই, যদি জনগণ আমাদেরকে সরকারে না পাঠায়, আমাদের জায়গা থেকে সংস্কার প্রস্তাব জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আমরা সেখানে সবসময় আমরা সক্রিয় থাকব। দ্বিতীয়, আপনি যেটা বলেছেন, দেখুন আমরা ধর্মকে, আমাদের দলটা হচ্ছে একটা ধর্মীয় দল। জামাত ইসলামী ভোটের মাঠে আমরা যে কথাগুলো বলি, কথাগুলো খুবই স্পষ্ট বক্তব্য আমাদের, যে ভোট হচ্ছে একটা আমানত। এটা সবাই স্বীকার করে, বিএনপিও, আমরাও স্বীকার করি, ভোটটা আমানত। মানে আমানতটাকে আপনি কোথায় দিবেন? ধরুন যদি আপনি একজন ব্যক্তিকে ভোট দেন, যদি সেই লোক গিয়ে যার দুর্নীতি করে, খারাপ কাজ করে, নিঃসন্দেহে যিনি তাকে ভোট দিয়ে সহযোগিতা করেছেন তিনি কিন্তু তার একটা পাপ তার কিন্তু হবে, এটা খুব স্বাভাবিক, ধর্মীয় সেন্স সেটাই বলে। আমরা বলি যেহেতু আমরা সৎ থাকার চেষ্টা করি, আমরা দুর্নীতি করব না, কিংবা আমাদের যারা প্রার্থীরা আছেন তার অপেক্ষায় কিন্তু সমাজে ভালো মানুষগুলো আছেন, তারা মানুষকে বলি আপনি আপনার ভোটটা এমন ব্যক্তিকে দিবেন যার প্রতি আপনি আস্থা রাখতে পারেন যে তিনি আপনার ভোট নিয়ে অন্যায় করবেন না, দুর্নীতি করবেন না, ঋণ খেলাপি হবেন না, টাকা পাচার করবেন না। এই জিনিসটাকে যদি আপনি মনে করেন ধর্মের সাথে ব্যবহার করা, এটি ধর্মীয় সেন্টিমেন্ট আমাদের। বাকি কথাগুলো আমরা কখনো বলি না। আমরা মনে করি জামাত ইসলামী, আমরা তো একটা কল্যাণ রাষ্ট্র আমরা চাই, এবং কল্যাণ রাষ্ট্র হচ্ছে ইনসাফ সেখানে থাকবে। ইনসাফের দিকটাও কিন্তু জড়িত কিন্তু ধর্মের সাথে, কারণ ইনসাফ যদি আপনি করতে চান, ধর্মীয় অনুশাসন মেনে চলার বিরুদ্ধে কিন্তু ইনসাফ সকল ক্ষেত্রে করা যায় না। আমরা সে কথাকেই বলি, আমার ধর্মকে অনুসরণ আমরা করি, অনুসরণ করতে বলি, এবং তার যে গুরুত্বপূর্ণ দায়িত্ব, তাহলে তিনি সেই দায়িত্বটা ইনসাফ সহকারে তিনি করতে পারে, সেই জিনিসটা মানুষকে আমরা বলি। এর বাইরে অন্য কোনো বিষয় অভিযোগ বলেন কেন, এটি আমরা কোথাও বলি না। দেখুন আমরা এটি অভিযোগ আজকে আমাদের বলে যায় না। আমার এখানে প্রায় 16টা ভিডিও আছে, আমি দেবো আপনাকে, যে ভিডিওতে সরাসরি বিএনপি নেতারা বলেছেন বাংলাদেশে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, অমুকের নাম নিলে উজু করতে হবে। কিন্তু জামাত ইসলামের কোন নেতা বলেছেন, কোন পর্যায়ের নেতা, এই জাতীয় কোনো ডকুমেন্ট কিন্তু আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। আপনারা আমাদেরকে দেন, তাহলে আমরা ব্যবস্থা নেব। কারণ আমাদের কোনো নেতা যেই জান্নাতের মালিক, সে জান্নাত কোনো দল দিতে পারে, ব্যক্তি দিতে পারে, আমরা বিশ্বাসও করি না। কারণ যারা বলার সুযোগ, এটা একটা অপপ্রচার চলছে। আশা করি জনগণ সঠিকটা বুঝে তারা তাদের রায় সেখানে দিবেন।